অনেক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেছে, আচ্ছা বলেন তো সরল পথটা কি, আর এই সরল পথ সম্পর্কে আল্লাহ কি বলেছে? কোন মানুষই কি বলেছে এটা নাই, আল্লাহ কি বলেছে এটা। পবিত্র কোরআন থেকে আপনারা বলেন যে সরল পথ কি। অনেক রকম ভাবে বুঝিয়েছে, কিন্তু এই সরল পথ যে আদম কাবাই আল্লাহকে সেজদা, এটা তারা কেউ বলতে পারেনি। সূরা হিজরের 41 নম্বর আয়াতে স্পষ্ট ভাবে বর্ণনা করা আছে, কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, ইহাই আমার নিকটে পৌঁছাবার সরল পথ। ইহাই তো আমার হাফিজ স্যারের বিকল্প এখানে কেউ আছে নাকি? ইহাই সে হাফিজ স্যার। তাহলে আল্লাহ আঙুল দিয়ে দেখাইল ইহা সেখানে কি ছিল? ইহা ছিল হচ্ছে আদম আলাইহিস সালাম, আল্লাহর ফেরেশতারা এবং সকল সৃষ্টি, কিন্তু ইহা দেখাইলো আদম আলাইহিস সালামকে। ওই আদম আলাইহিস সালামকে সেজদা, ইহা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের পথ। তাহলে ওই পথে যদি কেউ থাকে তাকে তুমি বিভ্রান্তি করতে পারবে না, সেই সিরাতাল মুস্তাকিমের পথ পাবে। সেখানে তো নামাজ ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, রোজা ছিল না, কিছু ছিল না। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে পরে এই সিরাতাল মুস্তাকিমের পথ, এই সিরাতাল মুস্তাকিমের পথে আছে আদম কাবাই আল্লাহকে সেজদা মাধ্যম ছাড়া কেউ পাবে না। তাই সূরা নাহলের 64 নম্বর আয়াত থেকে স্পষ্ট ভাবে আল্লাহ নবীকে পাঠাইলেন, সৃষ্টি করলেন, এই জন্য যে বলছে আমি আপনার প্রতি এই জন্যই গ্রন্থ নাজিল করেছি। কার প্রতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এবং আমাদের কোরআন শেষ গ্রন্থ। এই গ্রন্থ, এই সিরাতাল মুস্তাকিমের পথ যাতে মানুষ এই সিরাতাল মুস্তাকিমের পথ থেকে যাতে বিচ্যুত না হয়, ওই জন্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদম কাবাই আল্লাহকে সেজদার মাধ্যমে সিরাতাল মুস্তাকিমের পথ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। এই পথ থেকে যারা আমরা দূরে আছি তারাই শয়তানের অনুসারী, শয়তানের ইবাদতকারী, আর এই পথে যারা আছে তারাই আল্লাহর ইবাদতকারী। আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে। জয় গুরু।